এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি এপিরিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার বলে আজকের পুজোটাতে একটু স্পেশাল হয়ই। বৃহস্পতিবারের পুজোটা একটু দেরিও হয়, একটু স্পেশাল বলে মনেও হয়। বৃহস্পতিবারের দিনটা মনে হয় অন্য দিনের তুলনায় আজকের পুজোটা একটু সময় দিয়ে ভালো করে করি। মানে বাঙালি ঘরে বৃহস্পতিবারের পুজো ঠিক এরকমই হয়, যেহেতু আজকে মা লক্ষ্মীর বার। তো সেই জন্য প্রত্যেকটা বাঙালি বাড়ি বৃহস্পতিবারের দিনের পুজোটা একটু স্পেশালি হয়। আর আজকে আমি ভেবেছি যে আজকে আমি সব ঠাকুরকে একটা করে বেলি ফুলের মালা দেব। তো সেই জন্য গাছে থেকে মোটামুটি যত ফুল ছিল সবটা তুলে আনার চেষ্টা করেছি। হ্যাঁ, সবটা হয়তো পারিনি, তার কারণ এত রোদ গরম যে সকাল 7টার সময়ই মানে এতটাই রোদ লাগছে যে ফুলগুলো তুলতে পারা যাচ্ছে না। তবে অনেক কষ্ট করে বেশ কিছু ফুল তুলেছি। আর যেহেতু ওই যে বললাম আজকে ইচ্ছা আছে সবাইকে একটা করে মালা দেবার, তো সেই জন্য যত বেলি ফুল ছিল মোটামুটি সবই তুলেছি। আর প্রথমেই আমি গোপুর জন্য একটা মালা বানিয়ে নিলাম। তবে গোপুর জন্য মাঝে একটা ভেবেছিলাম গোলাপ দেবো, তবে গোলাপটা ছিঁড়ে গেল, তো সেই জন্য পাপড়ি দিয়েও মাঝেটা করে নিলাম। আর বাকি রাধারানীর জন্য একটা গোলাপ দিয়ে স্পেশাল তো বানাই। তো এখানে আমার মালা গাঁথাটা হয়ে গেছে। আমি দুটো লক্ষ্মীনারায়ণের জন্য প্রথমে রাখলাম, তারপরে আমার লাড্ডুর জন্য, তারপরে হচ্ছে এটা গুবলুর জন্য। লাড্ডু আর গুবলুর জন্য দুটো মাঝে গোলাপ দেওয়া আছে, হলুদ কালারের গোলাপ। আর যেটা অপরাজিতা মাঝে দেওয়া আছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য। তারপর রাখলাম গণেশের জন্য, আর এটা হচ্ছে আমার গোপুর জন্য, আর এটা হচ্ছে আমার স্পেশালি রাধারানীর জন্য। আর ছোট্ট মতো যে ফুলটা সেটা হচ্ছে আমার যে মাটির গোপাল আছে পুচকু, সেই মাটির গোপালের জন্য। আর মালা গাঁথাগুলো কমপ্লিট। আর মালা গাঁথতে মোটামুটি ঘন্টার ওপর সময় লেগেছে। প্রথমে তো ফুল তুলতে 1 ঘন্টা টাইম লেগেছে, তারপর পুজোর সব কিছু জোগাড়পাতি করা, তারপর ফুলগুলো রেডি করা, এতেই অনেকটা সময় চলে যায়। পুজো করতে আর কতক্ষণ টাইম লাগে, কিন্তু এই সব কিছু এত সরঞ্জাম করে পুজোটা করা সেটাই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তোমার ফুল টুলগুলো গাঁথা হয়ে গেছে, এবার আমি গোপালদেরকে স্নান করিয়ে নিলাম। আর আজকে আমি আলপনাটা প্রথমেই দিয়ে নিয়েছিলাম, কারণ আলপনাটা শুকাতে অনেকটা দেরি হয়, সেই জন্য আমি প্রথমেই আলপনাটা দিয়ে নিয়েছিলাম। দেখুন এখন পুরো ভালোভাবে শুকিয়ে গেছে আলপনাটা। এবার আমি ধূপ আর দীপ ধরে নিলাম, আর প্রদীপের কাছে একটু ফুল দিয়ে নিলাম। আর আমি এখন একটা গঙ্গা জল একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখছি। কেন বলুন তো? বেশ কিছুদিন ধরে দেখছি প্রত্যেক দিন যে গঙ্গা জলদানিতে আমার গঙ্গা জল থাকে, এক গঙ্গা জলদানি ভর্তি আমি গঙ্গা জল বের করছি, কিন্তু তারপরে দিন দেখছি একটুকুও থাকছে না, কোথায় হাওয়া হয়ে যাচ্ছে। তারপর ভেবে দেখলাম এই এত গরম, আর এই গরম হাওয়ার জন্য হয়তো জলটা টেনে নিচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে এত যদি প্রত্যেক দিন গঙ্গা জল উড়েই যায় হাওয়াতে, তাহলে তো মুশকিল আছে, এত গঙ্গা জল কোথায় পাওয়া যাবে। তো সেই জন্য একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে, একদম ঢাকনা লাগা যে কৌটোগুলো হয় সেগুলোর মধ্যে রেখে দিলাম, মুখটা লাগিয়ে। আর হাওয়া বাতাস ঢুকবে না, জলটা ঠিকঠাক থাকবে। যখন পুজো করব তখন অন্য কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তারপর পুজোটা করব। আর এখানে আমার গোপালদেরকেও আমার মালা পরানো হয়ে গেছে। আমি রাধা মাধবকেও এখানে একটা করে মালা দিয়ে নিলাম। আর এখানে আমার মাটির গোপাল যে পুচকু, তাকেও একটা মালা পরিয়ে দিলাম। ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমার জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা, বলভদ্রকে একটা করে মালা দেওয়া যায়, কিন্তু একটাই কি মুশকিল বলুন তো, আমার যে মূর্তিটা আছে না জগন্নাথ দেবের, সেই মূর্তিটা পুরোটাই একটা সেটের। এই যে মূর্তিটা যেটা দেখছেন সেটা পুরোপুরি পরপর কিন্তু একদম পুরো সেট হয়ে বসে আছে, কিন্তু এটা সরানোড়া করা যায় না। ওই জন্য আমি ইচ্ছা মতো কোনো সময় সাজ শৃঙ্গারও করতে পারি না। তবে এরপরে যখন আমি পুরী যাব তখন ইচ্ছা আছে একটা সিঙ্গেল মূর্তি নিয়ে আসবো, তাহলে কি আমি নিজের ইচ্ছা মতো মনের মতো আমি সাজ শৃঙ্গার করতে পারবো। কিন্তু এই মূর্তিটাই হয় না। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনি জগন্নাথ দেবকেও একটু সাজাতে পারেন, কিন্তু আমি চেষ্টা করেছিলাম একবার, আমি জামা ড্রেস কিনেও নিয়ে এসেছিলাম, কিন্তু হয়নি। তো দেখা যাক দ্বিতীয়বার যখন মহাপ্রভু আমাকে ডাকবেন, তখন যখন যাব আমি পুরী, তখন আমি একটা করে মূর্তি সিঙ্গেল কিনে নিয়ে আসবো। তো ওইদিকে আমার সব ঠাকুরের পুজো হয়ে গেল। এবার আমি মা লক্ষ্মীর কাছে এলাম। প্রথমেই মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, তারপর আমি ঘট ভরে নিলাম। তারপর এখানে আমি একটা করে বেলি ফুলের মালা দিয়ে নিলাম। আমি মা লক্ষ্মী, নারায়ণ, এখানে সিদ্ধিদাতা গণেশকে দুর্বা গাছ নিবেদন করলাম, ও তারপরে বেলি ফুলের মালাটা পরিয়ে দিলাম। তারপর আমি
ফুল ও পুষ্প দিয়ে একটু পুজো করে নেব। মা লক্ষ্মীর পুজোর পরে আমি বাবা মহাদেবের পুজো এলাম। এখানে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করব। তারপর বাকি যে পিকচারটা আছে মাতা পার্বতীর, সেখানে আমি শিব পরিবারের পিকচারটাতেও আমি কিন্তু পুজো করে নেব। তারপর বাকি আমার মা সরস্বতীদের পুজো করে তারপর মোটামুটি জল মিষ্টি নিবেদন করলে আমার আজকের মতো পুজো প্রায় কমপ্লিট হবে। আর এই যে আমার সব ঠাকুরের পুজো হয়ে গেছে। এবার আমি আবার একটা ধূপ ধরিয়ে নিচ্ছি। দেখুন আগের ধূপটা পুরো একদম শেষ হয়ে গেছে, মানে কতটা সময় লেগেছে। তো আমি আর একটা ধূপ ধরিয়ে নিয়ে আরতি করে নিচ্ছি, ধূপ আর দীপ দিয়ে আরতিটা করে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর মালা গেঁথে আমার ভগবানদেরকে পরিয়ে কেমন লাগছে সেটাও অবশ্যই বলবেন। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই, আর বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।